নমস্কার। বিধাননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমরা আবার হাজির হয়েছি। আজকে যারা আমাদের সাথে ফেসবুক লাইভে আছেন তাদেরকে স্বাগত জানাই। প্রতিনিয়ত বেড়ে চলা সাইবার জালিয়াতি এবং তার প্রতিকার, এই আমাদের মূলত বিষয়। আজকে এই বিষয়ে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডিসিপি নিউ টাউন শ্রী মানব সিংলা আইপিএস মহাশয়। স্যারকে আমার নমস্কার। স্যার এর আগেও আমাদের মধ্যে এসেছিলেন এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সাথে শেয়ার করেছিলেন। আজকে আমরা মূলত স্যারের কাছে যে জিনিসগুলো নিয়ে জানতে চাইব, ইনভেস্টমেন্ট ফ্রড এই সাইবার প্রতারণার একটা বড় অংশ এবং দিন দিন বেড়ে চলেছে। বহু লোক বহু টাকা হারিয়েছে। তো স্যার, আমার এই ইনভেস্টমেন্ট ফ্রড সংক্রান্ত কয়েকটি বিষয় আপনার থেকে জানা আছে। মূলত ইনভেস্টমেন্ট ফ্রডটা কি, এটা যদি স্যার আপনি আমাদের দর্শকদের সাথে একটু ক্লিয়ার করেন। ইনভেস্টমেন্ট ফ্রড বেসিক্যালি আছে, কেউ সাইবার ক্রিমিনাল একটা ইনভেস্টর পোজ করে, হিল পোজ এজ এন ইনভেস্টর অর সাম ইন্টারমিডিয়ারি, সো দ্যাট কি ও আপনাদের যে টাকা আছে, মানি আছে, ইয়োর ওটা যে আপনার অ্যাসেট আছে ওটাকে ইনভেস্ট করবে। ওটা ওটা আপনাকে বলবেও কি হিল বি ইনভেস্টিং দ্যাট মানি, বাট অ্যাকচুয়ালি ওটা আপনাদের সঙ্গে ফ্রড করছে। দ্যাট ইজ বেসিক্যালি ইন সিম্পল টার্ম ইনভেস্টমেন্ট ফ্রড। এই যে ইনভেস্টমেন্ট ফ্রড, স্যার কি কি ধরনের হতে পারে, মানে টিপিক্যাল টাইপ গুলো যদি একটু আমাদের সাথে ডিসকাস করেন স্যার। এটা অনেক টাইপেরই থাকে, কিছু কিছু আমি আপনাদের সঙ্গে সাझा করব। প্রথম তো হতে পারে যে ফ্রডস্টার আছে ও আপনার মানে একটু অ্যাফিনিটি গ্রুপ ওদের মধ্যে আপনাকে ইনভলভ করতে চাইছে। অ্যাফিনিটি ইন দ্য সেন্স আপনার কাস্ট, ক্রিড, রিলিজন এসব কিছু দেখে কি আমি আপনাদের মতোই আছি, আপনার সঙ্গে আছি, আপনার ভালোবাসা চাইছি, এর জন্য ওটা আপনাদের সঙ্গে মানে বন্ধুত্ব একটা রেডি করতে পারবে, আপনাদের সঙ্গেও করতে পারবে, সো দ্যাট কি ও আপনার ট্রাস্ট একটু আর্ন করতে পারবে। অ্যান্ড আফটার দ্যাট হি উইল স্টার্ট আস্কিং ইউ ফর ইনভেস্টমেন্ট, কি আপনি এখানে ইনভেস্ট করুন, এখানে আপনি ভালো রিটার্ন পাবেন, এসব বলে আপনার কাছ থেকে যে আপনার টাকা আছে ওটা উইথড্র করে নেবে। আর কিছু কিছু আছে ইনভেস্টমেন্ট ফ্রড, যেরকম হয় কি হাই ইল্ড ইনভেস্টমেন্টস, কি একটা আপনি আগে ইনভেস্ট করবেন ওটাতে খুবই ভালো রিটার্ন পাবেন আপনি, তো ওটা আলাদা একটা ও আছে। আর কিছু কিছু থাকে কি মাল্টি লেভেল মার্কেটিং, যে আমরা বলি পিরামিড স্কিম, কি সাপোজ আপনাকে কিছু আর জনকে ও করতে হবে, ইনভেস্টমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে, তো আপনি কিছু টাকা রিটার্ন পাবেন। যতটুকু আপনি ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন ওটো আপনি ওর কিছু পার্সেন্টেজ আপনি অ্যাজ কমিশন পাবেন। তো ওটা একটা টাইপের ফ্রড আছে। তো এই ধরনের মানে অনেকটাই ফ্রডস এখন মানে সাইবার ফ্রড এটাতে চলছে। স্যার খুব ভালো স্যার, একটা খুব নতুন জিনিস আমরা পেলাম, কয়েকটা টাইপ ইনভেস্টমেন্ট ফ্রডের আপনি আমাদের সামনে তুলে ধরলেন স্যার। স্যার এই লক্ষণগুলো, ইনভেস্টমেন্ট ফ্রড হচ্ছে এটা বুঝতে গেলে তো আমাদের লক্ষণগুলো জানা দরকার। এই লক্ষণগুলো বা রেড ফ্ল্যাগ আমরা কিছু মার্ক করতে পারি, এরকম যদি কিছু স্যার আপনি সাজেশন দেন। যে একটা তো আমি আপনাকে প্রথমেই বলেছি, একটা আছে হাই রিটার্ন, খুবই হাই রিটার্ন দিচ্ছে। দেখো जो भी মার্কেট আছে, जो শেয়ারস আছে, স্টকস আছে, ওটা একটা মানে যেরকম মার্কেট जो ওটাতে চলছে, ইন্ডিসিসে চলছে, যত রিটার্ন মার্কেটে আসছে মোটামুটি ও রকমের রিটার্ন পাওয়া যায়। বাট এই যে ফ্রডস গুলো আছে, ফ্রডস্টার ওটা আপনাকে বলবে কি আপনি অনেকটাই বেশি রিটার্নস পাবেন। সেকেন্ড আছে কি ও গ্যারেন্টি দেবে কি আপনি গ্যারেন্টেড রিটার্ন পাবেন। কোনো টাইমে বি আপনি এটা গ্যারেন্টেড মার্কেটে বলতে পারবে না কি মার্কেট উপরে যাবে, নিচে যাবে, বাড়বে, কমবে, ওটা আপনি গ্যারেন্টি করে বলতে পারবেন। বাট এই ফ্রডস্টার্স থাকে বিকজ ওনাকে লিওর করার জন্য, যে প্রসপেক্টিভ ইনভেস্টার্স আছে ওনাকে লিওর করার জন্য, ওনার টাকা নেওয়ার জন্য ওটা আপনাকে বলবে কি গ্যারেন্টিড আপনি এখান থেকে তো রিটার্ন পাবেন। और খুবই হাই রিটার্ন বলবে, 20%, 30%, মেবি মান্থলি বলবে কি 20% মান্থলি পাবেন আপনি, 2-4 মাসে আপনার টাকা ডাবল হয়ে যাবে। তো এই ধরনের থাকে। ও এটা একটা খুব বেশি ইম্পর্টেন্টও আছে কি যে বলবে কি হাই রিটার্ন পাবেন। আর আছে কি নিজেদের খুব বেশি ক্রেডেনশিয়ালস ও শেয়ার করবে না আপনাদের সঙ্গে, শুধু মানে একটু বাড়তিতে বলবে কি আমি এটা করেছি, আমি এটা করেছি, অনেক জনের এটা করে দিয়েছি আমি। আর কিছু কিছু লক্ষণ আছে যেরকম বলবে কি এক্ষুনি আপনাকে করতে হবে, এরপরে আপনি করতে পারবেন না, এক শর্ট টাইম ফ্রেমের জন্য একটা অফার আছে, এরপরে আপনি করতে পারবেন না এটাতে, কি আপনাকে টাকা এক্ষুনি ইনভেস্ট করতে হবে। তো দিজ অল টাইপস আর মানে যে হয়ে এটা রেড ফ্ল্যাগস আছে, তো এটাতে খুবই মানুষকে সতর্ক থাকার দরকার আছে। তো যেখানে বি ইনভেস্ট করবে আগে রিসার্চ করার দরকার খুবই, বিকজ আপনার নিজের টাকা আছে, হার্ড আর্ন মানি আছে, যেখানে বি আপনি ইনভেস্ট করবেন খুবই মানে ভালোভাবে রিসার্চ করুন আগে, তারপরেই আপনি ডিসিশন।
স্যার খুব ভালো স্যার। তো স্যার আপনার কথার পরিপ্রেক্ষিতেই একটা জিনিস জানতে চাই স্যার, এই যে রিসার্চ করব, তো আমরা সাধারণ মানুষরা অনেক সময় বুঝতে পারি না যে এখন তো ধরুন বিভিন্ন নামে স্যার শেয়ার কোম্পানি খুলে সেগুলো দিয়ে প্রতারকরা আমাদের সাথে প্রতারণা করছে। তো স্যার এগুলো চেক করার বা এগুলো ভেরিফাই করার যদি কিছু উপায় আপনি আমাদের সাথে শেয়ার করেন স্যার। দেখো, একটা যে প্রভাব আছে আমাদের কি ignorance is bliss হুম, but half knowledge is very dangerous। স্যার। তো এখন যে হয়েছে মানে ইন্টারনেট এসেছে, তো আমাদের অনেক জনের ক্ষেত্রেই এটা মানে খুবই ও আছে, অ্যাপ্ট আছে কি আমরা কিছু কিছু জানি, কিছু ফিল্ডের জন্য হাফ নলেজ আমাদের আছে, তো আমরা ও হাফ নলেজ বেসিসের উপরেই আমরা ডিসিশন কিছু কিছু নিয়ে নিই, দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। তো ইনভেস্টমেন্ট ফ্রড ওটাই হচ্ছে। কিছু কিছু আমি আপনাকে আরো বলবো। সাপোজ ফার্স্ট আছে কি আপনার যেখানে আপনি ইনভেস্ট করতে চাইছেন, ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ কি ও সেবির সঙ্গে রেজিস্টার্ড আছে কিনা। Sure. जो भी ইনভেস্টার্স থাকে, আপনার কেউ টাকা আগার ইনভেস্ট করবে, তো হি মাস্ট বি রেজিস্টার্ড উইথ সেবি আর আরবিআই, ওনাদের সঙ্গে রেজিস্টার্ড থাকতে হবে। তারপরেই আপনার টাকা নিয়ে মার্কেটে অথরাইজড মানে ভাবে ওটা ইনভেস্ট করতে পারবে। তো Sure. দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওটা আপনাকে চেক করতে হবে। বাকি অনেকটাই আমরা আগে বি আলোচনা করেছিলাম কি সিকিওর থাকতে হবে, ওয়েবসাইট আগার কিছু আছে তো ওটা সিকিওর থাকতে হবে। আপনাকে ওর ব্যাকগ্রাউন্ড ভালোভাবে চেক করতে হবে, ক্রিডেন্সিয়ালস কি কি আছে जो আপনি যেখানে ইনভেস্ট করতে চাইছেন কি অ্যাকচুয়ালি জেনুইন আছে কিনা, আর লং টার্ম হিস্ট্রি ওনার চেক করতে হবে আপনার। এটা নেই কি আপনি শর্ট টার্ম দেখলেন কি হ্যাঁ 2 মাসে ভালো রিটার্ন দিয়েছে, 3 মাসে ভালো রিটার্ন দিয়েছে, লং টাইম হিস্ট্রি ওনার চেক করতে হবে। আর অথরাইজড जो আছে, जो নামই আছে, সাপোজ এইচডিএফসি আছে, এসবিআই আছে, গভর্নমেন্ট এজেন্সিজ অনেকটাই আছে, বাকি নন মিউচুয়াল ফান্ডস থাকে, ওনাদের মাধ্যমে আপনি ইনভেস্ট করবেন, ওটা সব থেকে ভালো। স্যার খুব সুন্দর স্যার। তাহলে আমরা স্যারের থেকে যেগুলো জানলাম, অনেক ডিটেল আজকে আমাদের সামনে স্যার তথ্যগুলো তুলে ধরলেন যে কিভাবে আমাদের এগোনো উচিত, কি কি ভেরিফাই করা উচিত, কিভাবে আমরা করতে পারি। স্যার আমার পরবর্তী প্রশ্ন আপনার কাছে, ধরুন এই যে মানুষ প্রতারিত হয়ে যাচ্ছে, তো এই প্রতারণা থেকে নিজেকে বাঁচাতে বা প্রতারিত হয়ে গেলে মানুষ কি করবে, এটা একটু স্যার যদি আপনি শেয়ার করেন আমাদের সাথে কাইন্ডলি। প্রথম তো আছে, যখন বি আপনি এরকম কিছু সেন্স পাচ্ছেন কি এটা সাইবার ফ্রড বা ইনভেস্টমেন্ট ফ্রড কিছু হতে পারে, তো ফার্স্ট থিং ইজ আপনি ইনভেস্ট করা স্টপ করে দিন ওখানে। ইনভেস্ট করার মানে এটা কি হয়, সাপোজ আপনাকে ও বলছে কি কিছু টাকা আরো দিতে হবে আপনাকে, তারপরে আপনি আপনার টাকা লক হয়ে গেছে, ইয়া আপনি এ টাকা পাওয়ার জন্য আপনাকে এত টাকা আরো ইনভেস্ট করতে হবে, তো অল দিজ আর সাইনস অফ ফ্রড। যখন বি আপনি এরকম পাবেন, তো ফার্স্ট থিং ইজ কি আপনি ইনভেস্ট করার আরো টাকা দেওয়ার ওখানে স্টপ করে দিন। সেকেন্ড আছে এনসিআরপি পোর্টালের ডিটেলস গুলো তাড়াতাড়ি দিন, আপনার নিয়ারেস্ট যে পুলিশ স্টেশন আছে ওখানে কন্ট্যাক্ট করুন। আর যে আপনার কাছে কমিউনিকেশনস হয়েছে, সাপোজ আপনি কিছু অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওটা ইনভেস্ট করছেন, তো ওটা তাড়াতাড়ি আপনি খুব তাড়াতাড়ি ডিলিট করবেন অ্যাপ্লিকেশনস গুলো, বিকজ ওটা সাপোজ অ্যাপ্লিকেশনের কিছু এপিকে ফাইল থাকে, ওটা ইনভেস্টিগেশনের জন্য খুব ইম্পর্টেন্ট থাকে। তো ওটা আগে আপনি ডিলিট করে দেবেন, তারপরে ইনভেস্টিগেটিং অফিসারের কাছে খুব ডিফিকাল্ট হয়ে যায় ওটাকে রিট্রিভ করার, ওটাকে আবার দেখার কি কোথা থেকে এসেছে। তো মানে মানি আপনি এরপরে দেবেন না, বাট সঙ্গে সঙ্গে যত তাড়াতাড়ি পসিবল ন্যাশনাল সাইবার ক্রাইম পোর্টালে আপনি আপলোড করুন আর নিয়ারেস্ট পুলিশ স্টেশনে আপনি যোগাযোগ করুন। স্যার এবং তথ্যগুলো স্যার আমাদের সেগুলো সামলে রাখতে হবে, যাতে সেগুলো আমরা পুলিশকে দিলে পুলিশ আমাদের হেল্প করতে পারে, ইনভেস্টিগেশনে ওটা হেল্প হবে। অনেক ধন্যবাদ স্যার। আমরা স্যারের থেকে জেনে নিলাম ইনভেস্টমেন্ট ফ্রড কত ধরনের হতে পারে বা কি কি ভাবে হয়, কি কি ভাবে আমাদের টাকা চলে যায়, আমাদের কি কি প্রিভেন্টিভ মেজার্স নেওয়া উচিত, এই অনেকগুলো জিনিসই আমরা জানলাম। আগামী দিনে আমরা আবার স্যারকে আমাদের মধ্যে পাবো। স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ।